আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেহেদি এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি দুইটি ক্লাস দিয়েছি। যারা দুইটি ক্লাস দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই পিছনের দুইটি ক্লাস তোমরা অবশ্যই দেখবা। শুধু HTML এর না, আমি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক কিন্তু এই চ্যানেলে আমি একেবারে বাচ্চা ছেলেপান যেইভাবে শেখে ওইভাবে আমি ধারাবাহিক আকারে সকল অঙ্কগুলো তোমাদের দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু যারা তোমরা না দেখছো তারা সকল অঙ্কগুলো দেখে নিবা। আমি তোমাদের গ্যারান্টি দিছি, আমার ক্লাসগুলো যদি তুমি দেখো এইচএসসি আইসিটিতে তুমি বস হয়ে যাবা, তোমার কোনো অঙ্কে কোনো সমস্যা হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে অনুরোধের সাথে জানাচ্ছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি আমার ক্লাস ভালো লেগে থাকে। আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করে ফেলেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর আগে আমি দুইটি ক্লাস দিয়েছি, যারা ওই দুইটি ক্লাস না দেখছো ওই দুটি ক্লাস দেখার পরে তুমি এই ক্লাসটা দেখবা, তাহলে তোমার একেবারে পানি করে অঙ্ক বুঝে যাবা। তুমি নিশ্চিত থাকো যে এই অঙ্ক তুমি একেবারে পানির মতো বুঝে যাবা। দেখো এই অঙ্কটা করি। প্রথমে আমাদের বেসিক ট্যাগ লিখতে হবে। দেখো একটু উপরে শুরু করি। প্রথমে আমাদের বেসিক ট্যাগ লিখতে হবে HTML। বেসিক ট্যাগ কি? HTML। হ্যাঁ, তারপরে আমাদের কি লিখতে হবে? হেড। তারপর লিখতে হবে কি? হেড। নিলাম হেড। তারপরে কি লিখতে হবে? টাইটেল। টাইটেল দিলাম টাইটেল। তারপর টাইটেল আমরা এখানে উপরে কোনো কিছু উল্লেখ নাই, এই জন্য আমরা কি করব? টাইটেলটা ক্লোজ করে দিব। তাহলে টাইটেল এটা যেহেতু টেবিল আছে, আমরা টেবিল নামটা দিয়ে দিই। হ্যাঁ, টেবিল দিলাম। দেখো টেবিল দেওয়া টাইটেলটা ক্লোজ করে দিই। দেখো টাইটেল, TITLE। এই যে স্ল্যাশ চিহ্ন, এই স্ল্যাশ চিহ্ন দ্বারা কি করি আমরা? টাইটেল শুরু আছে শেষ করে দিছি, ঠিক আছে। এখন আমাদের হেডটারে ক্লোজ করতে হবে। দেখো হেডটারে ক্লোজ করে দিলাম। এই যে হেডটারে ক্লোজ করে দিলাম। এখন হেড ক্লোজ করার পরে কি করব? আমরা আসবো আমাদের বডিতে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের সাইডটা হচ্ছে কি? বেসিক ট্যাগ। এই সাইডটা কি বলো তো? তোমরা সবাই জানো এই সাইডটা হচ্ছে আমাদের বেসিক ট্যাগ। প্রত্যেকটা অঙ্ক করতে গেলে আমাদের এই সাইডটা বেসিক ট্যাগ দিয়ে তারপর আমরা অঙ্ক সমাধান করব, ঠিক আছে। এখন আসি আমি অঙ্কে। দেখো তাহলে আমাদের এইটা কি আছে? আমাদের টেবিল আছে। টেবিল হলে কি যাবে এখানে? টেবিল রো যাবে। দেখো টেবিল রো যাবে, টেবিল হেডিং যাবে, তারপর হলে যে টেবিল ডাটা যাবে। এই তিনটা অপশন দ্বারা আমরা এটা করব। তাহলে আমাদের প্রথমে আসবে কি? এই লাইন যখনই শুরু করব তখনই কি আসবে বলো তো? টেবিল রো আসবে। আমাদের টেবিল রো দিয়ে শুরু করতে হবে। টেবিল, টিতে টেবিল আর রোতে মানে লাইন। এই লাইন বলে কি? ইংলিশে বলে রো, বাংলায় বলে লাইন, ঠিক আছে। এই যে টিতে টেবিল আর রো মানে লাইন। তাহলে রো এখন কি আছে? এটা আমাদের দেখো এখন এইটারে লিখতে হবে কি? হেডিং। টেবিল হেডিং লিখতে হবে। কেন টেবিল হেডিং লিখবো? যেহেতু দেখো এই রোল দ্বারা 1 2 3টারে বোঝাচ্ছে, নেম দ্বারা 1 2 3টারে বোঝাচ্ছে, জিপিএ দ্বারা 1 2 3টারে বোঝাচ্ছে। তার মানে হেড মানে কি? মাথা। তার মানে এইগুলোর মূল উদ্দেশ্য বোঝাচ্ছে রোল দ্বারা, আর এইগুলোর নাম দ্বারা বোঝাচ্ছে এক নামে বোঝা যায় অনেকগুলো নাম, জিপিএতে বোঝা যায় অনেকগুলো। এই জন্য আমাদের এইগুলো হচ্ছে টেবিল হেডিং, ঠিক আছে। হেডলাইন, এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে হেডলাইন, এটা জন্য হেডলাইন। তাহলে আমরা কি করব? TD দিব, TH দিব। হ্যাঁ, টেবিল হেডিং দিব। টেবিল হেডিং আছে কি? রোল। আমরা রোল লিখলাম। দেখো রোল, তারপর TH রে ক্লোজ করে দিব। TH মানে টেবিল হেডিং ক্লোজ। তারপর আমরা আবার কি নিব? TH নিব। দেখো TH নেওয়ার পরে কি করব? নেম রে ক্লোজ করব। এই যে নেম আছে, নেম রে ক্লোজ করে দিব। নেম ক্লোজ। তারপরে আমরা কি করব? দেখো টেবিল, এই যে TH ক্লোজ করে দিলাম। তারপরে আবার TH নেব। দেখো এই লাইনটা শেষ না হওয়া পর্যন্ত আমরা TH নেব। তাই আছে কি? জিপিএ। তাহলে আমরা এটার কি করব? TH দ্বারা ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমাদের এই লাইনটা শুরু হয়েছে, এই লাইনটা এখানে এখন শেষ। তাহলে শেষ হলে তুমি এই যে শুরু করছিলে কি দেয়া? টিআর দেয়া শুরু করছিলে, মানে টেবিল রো দেয়া শুরু করছিলে। এই টেবিল রোরে তুমি এখানে আবার ক্লোজ করে দিবা। দেখো টেবিল রোরে কি করবা? এখানে এই যে স্ল্যাশ চিহ্ন দ্বারা এটার ক্লোজ করে দিবা। স্ল্যাশ চিহ্ন দ্বারা ক্লোজ করে দিবা। তারপর আবার যখন নতুন করে তুমি লাইন ধরবা আবার টিআর দেওয়া শুরু করতে হবে, বুঝছো? টিআর দেওয়া শুরু করতে হবে। তাহলে এইখানে আছে কি? এগুলো হচ্ছে টেবিল হেডিং, আর ভিতরে যেগুলো থাকে সব হচ্ছে টেবিল ডাটা। এইগুলা ভিতরে যেগুলো থাকে এটার বলে টেবিল ডাটা, আর উপরে যেটা থাকে ওইটার বলে টেবিল হেডিং। তাহলে এটার কি আছে? এটা আছে টেবিল ডাটা। তাহলে আমরা কি নিব এখানে? TD নিব নাকি? টিডি আছে কি? 01 আছে, এই যে 01। তাহলে TD রে ক্লোজ করে দাও। TD ক্লোজ। তারপর আবার TD নিলাম। দেখো TD নেওয়ার পর আছে কি? জামাল আছে। তাহলে জামাল লেখো, জামাল লিখলাম। তারপরে কি করব? TD রে ক্লোজ করে দিলাম। দেখো তারপরে আমি কি নিব? দেখো TD, আবার TD নিব। দেখো TD নিলাম। তারপর আছে কি?
4.50 4.50 নেওয়ার পর আমরা কি করব, টিডিরে ক্লোজ করে দিব। ঠিক আছে, এখন আমাদের এইখানে কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই যে টিআর দিয়ে শুরু করছিলাম, এই টিআর আবার কি করব, ক্লোজ করে দিব। ঠিক আছে, টিআর রে ক্লোজ করে দিলাম। আবার এই লাইনটা যখনই ধরবো তখনই আবার টিআর দিয়ে শুরু করব। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এটা আছে কি টেবিল ডাটা। তাহলে আমরা এখানে কি দিম, টেবিল ডাটা দিম। টেবিল ডাটা দেওয়ার পর আছে কি 02, এরপর টেবিল ডাটারে ক্লোজ করে দিন। দেখো টিডি, এই যে ক্লোজ করে দিলাম। তারপর আছে টিডি, দেখো টিডি, তারপরে হচ্ছে কি কামাল, আমরা কামাল লিখবো। দেখো কামাল, তারপরে এই যে টিডির দ্বারা ক্লোজ করে দিলাম। তারপর আছে কি আবার টিডি নিব, টিডি নিয়ে কি করব, আছে 4.23, এটার আমরা কি করব, এটার আবার ক্লোজ করে দেবো, টিডি ক্লোজ করে দিলাম। এখন এখানে টিআর দিয়ে শুরু করছিলাম, টিআর ক্লোজ করে দাও, টিআর ক্লোজ করে দিলাম, টিআর ক্লোজ করে দিই। এখন এই লাইন শেষ, এই জন্য আমি এখানে কি করলাম, টিআর ক্লোজ করে দিছি। এখন এইখানে আটে না, প্রিয় শিক্ষার্থী কিন্তু এই সাইডে করি। দেখো তাহলে এখন আবার এই যে এই লাইনটা যখন শুরু করব তখন কি লিখতে হবে বলো তো, টিআর লিখতে হবে, তাই না? তাই টিআর লিখলাম, এগুলা কি টেবিল ডাটা, তাহলে টিডি লিখলাম। তারপর আছে কি 03, তারপর এইটারে টিডি রে ক্লোজ করে দিব। ঠিক আছে, তারপর আছে কি রহিম, তারপরে তুমি কি করবা, টিডি লিখবা, রহিম লিখবা। হ্যাঁ, রহিম লিখবা, রহিম লেখার পরে কী করবা, টিডিরে ক্লোজ করে দিবা। তারপরে তুমি কী নিবা, টিডি নিবা, টিডি নেওয়ার পরে কী লিখবা, 500, তাই টিডি ক্লোজ। ঠিক আছে, এখন এইখানে তোমার শেষ হয়ে গেছে। এই যে টিআর আছে টেবিল রো, টেবিল রোরে তুমি কি করবা, ক্লোজ করে দিবা নাকি, এই যে ক্লোজ করে দিলাম। এখন তুমি দেখো সব এইখানে কার্যক্রম সব কমপ্লিট, এই টেবিলটার সম্পূর্ণ কাজ আমাদের হয়ে গেছে। এখন আমাদের বাকি রয়েছে কোনটা যে ক্লোজ করি নি। তাহলে আমাদের বাকি রয়েছে কি, এই যে বডি ক্লোজ করি নি, তাই এখানে হবে আমাদের বডি ক্লোজ হবে, বডি ক্লোজ হবে। দেখো বডি ক্লোজ করলাম। তারপর আছে কি HTML ক্লোজ করতে হবে। দেখো HTML, এই যে HTML, এই হচ্ছে আমাদের অঙ্ক ক্লিয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক, এই অঙ্কটুকু করে দিই, তাহলে তুমি কি করবা, তুমি 4-এ 4 পাবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে আমার অঙ্ক। তোমরা যদি এই অঙ্কটা তোমরা এখন এই অঙ্ক করতে করতে তোমরা সকল অঙ্কের সমাধান পারবো, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে অঙ্কটা দেখো। ঠিক আছে, আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্টও দিবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের ক্লাস আমি আজকে 3 নাম্বার ক্লাস করলাম, পরের ক্লাসগুলো ধারাবাহিক আকারে তোমাদের সামনে তুলে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।